আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, এটা সম্পূর্ণ আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে। এইখানে অনেক কথা আছে, অনেক আলোচনা থাকতে পারে, যে আলোচনাগুলো ব্যাখ্যা বেশি করার ওই রকম স্পেস এই মুহূর্তে নেই। যে জিনিসটা খুব সহজে দুই লাইনে বা দুই শব্দ ব্যবহার করে বলা যাবে বা বোঝানো যাবে, সেটাকে টেনে বা আরও বিস্তারিত বলে বড় করার মতো কোনো ইচ্ছা আমার নেই। আমার যতটুকু সম্ভব আমার পক্ষে আমি আপনাদেরকে ততটুকু বলবো, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। কারণ কিছু কমপ্লিকেটেড জিনিস হচ্ছে উপলব্ধি করার মতো। আমরা ওই বারবার বারবার প্রশ্ন করে বা কোনো কিছু বারবার ঘেটে ঘেটে কোনো কিছু জানতে পারবো না। আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুড়ঙ্গ অথবা পোর্টাল। পোর্টাল হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি যে পোর্টাল এমন একটা উইন্ডো বা এমন একটা জায়গা বা এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে আপনি ক্রস করতে, আপনি যদি ঢুকেন তাহলে আপনি এখন এই জায়গায় আছেন, কিন্তু আপনি নিজেকে পাবেন অন্য এক জায়গায়, যে জায়গার ডিস্টেন্স আপনার, যে জায়গায় বসা অবস্থায় পোর্টালে ঢুকেছিল সেই জায়গা থেকে কয়েক হাজার থেকে কয়েকশো কিলোমিটার দূরে হতে পারে, আবার কয়েক লক্ষ কিলোমিটার দূরেও হতে পারে, আবার আলোকবর্ষ দূরেও হতে পারে। বিজ্ঞান প্রথমে এটা ভাবতে শুরু করে সম্ভবত আইনস্টাইনকে দিয়ে, তার থিওরিগুলো দিয়ে। বিজ্ঞান যেটা পেশ করে আমাদের সামনে সেটা হচ্ছে ওয়ার্ম হোলের মতো। যদি মনে করুন যে আপনি এক হাত লম্বা দুটো সুতা নিলেন, একটা সুতা তো দুইটা মাথা হয়, তাই না? এক হাত লম্বা সুতা, এখন ডিস্টেন্সটা হচ্ছে এখানে এক হাত। এখন এই এক হাত ডিস্টেন্স যদি আপনি কমিয়ে আনতে চান, তাহলে আপনাকে দুইটা পয়েন্ট, দুইটা মাথাই একই সুতার যে সামনে এবং পেছনে যে মাথা, সেটা যদি এক জায়গায় নিয়ে আসেন আপনি, তখন আপনার দূরত্বটা কমে গেল, দূরত্বটা কমে এক হিসেবে শূন্য হয়ে গেল। এই লম্বা দূরত্বটা জাস্ট আপনি একটা পা দিয়ে বা একটা কদম দিয়ে পার করতে পারলেন। এটা হচ্ছে তাদের থিওরি। সোজা বাংলা এবং সহজভাবে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে সায়েন্স এটাকে ওয়ার্ম হোলের মতো হিসাব করে, যে সায়েন্স এটা বিশ্বাস করে যে ওয়ার্ম হোল থাকতে পারে। এখন পর্যন্ত তারা সেটা আবিষ্কার করতে পারেনি, কিন্তু আমরা মুসলমানরা কিন্তু এটা অবিশ্বাস করি না। ওয়ার্ম হোল এক্সিস্ট করে। এখন এই সময় আছে কি না বা আগে ছিল কি না, এই প্রশ্নগুলো করা একেবারেই অহেতুক। কারণ আল্লাহর মুজিজাগুলো সবসময় বিদ্যমান থাকবে, এগুলো কখনো বন্ধ থাকবে না। যেটা আমরা নিজেদের চোখে দেখছি না তার মানে এই না যে সেটা হচ্ছে না, তা কিন্তু না। পুরো মানব জাতির সামনে এখন হয়তো কোনো কিছু দেখানোর কোনো দরকার নেই, কারণ আমাদের উপরে কিতাব নাজিল হয়ে গিয়েছে এবং ওইটাই হচ্ছে আমাদের উপরে আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের নির্দেশনা। ওইটাই আমাদের ফলো করতে হবে। মুজিজা কখনো বন্ধ হবে না, বা এই অলৌকিক ঘটনাগুলো কখনো বন্ধ হবে না। এর সাক্ষী কেউ না কেউ হতেই থাকবে কখনো না কখনো, এবং সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। কোন বান্দার সাথে কখন কি করবে সেটা আসলে সম্পূর্ণ তার ইচ্ছা। তো সায়েন্সের ব্যাপারটা হচ্ছে ওয়ার্মহোল, একটা দুইটা পয়েন্ট এক জায়গায় যদি আপনি যোগ করেন তাহলে আপনার দূরত্ব কমে যাচ্ছে। কিন্তু এইখানে তৈরিটা হচ্ছে কি, সবার আগে একটা জিনিস খেয়াল করে দেখুন। আপনি যে সুতোটা নিচ্ছেন, মানে একটা সুতো দুটো মাথা, যখন দুটো মাথা এক করে ফেললেন, সুতোর আকারটা কি হলো? রাউন্ড হয়ে গেল, কিন্তু রাউন্ড মানে গোল। এবং যদি আপনি এই থিওরিতে দেখেন যে এটা কিন্তু একটা ওয়ার্মহোলই, তাই না? একটা গোল, একটা স্ফিয়ার। পৃথিবীর আকৃতিও গোল। ওইভাবে যাচ্ছি না যে হালকা একটু কমলা লেবুর মতো এরকম এরকম, অত কিছু দেখার দরকার নেই। আকৃতিটা তো গোল। আপনি চাঁদ দেখবেন, চাঁদও গোল। সূর্য দেখবেন, সূর্যও গোল। জুপিটার দেখবেন, সেটাও গোল। দূরবর্তী যত গ্রহ আছে, নক্ষত্র আছে, সবাই গোল। এমনকি নক্ষত্রগুলো একটা আরেকটাকে আকর্ষণ করে ঘুরছে, নিহারিকা পথগুলো ঘুরছে, এক একটা গ্যালাক্সি ঘুরছে, সবগুলো কিন্তু দেখলে এরকমই লাগবে যেটা গোল। এই রাউন্ড শেপটাই রিজেম্বল করে সুড়ঙ্গ বা পোর্টালকে। অনেক কথার আগে আমরা একটা পয়েন্ট নিয়ে আজকে কথাটা শুরু করি, বা আলোচনাটা এইভাবে শুরু করতে পারি এখন, যে পোর্টালের ব্যাপারটায় বা সুড়ঙ্গের ব্যাপারে আল্লাহ কি বলেন, আল কোরআনে কি আসছে। আমরা যদি সূরা কাহাফ পড়ি, শেষের দিকে সম্ভবত 60 আয়াতের পরে
ওইখানে একটা ঘটনার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন, এবং ওই ঘটনার দ্বারাই আপনার সামনে প্রমাণস্বরূপ চলে আসে যে পোর্টাল বা সুড়ঙ্গ এক্সিস্ট করত বা করে। ঘটনাটা হচ্ছে, আল্লাহ মুসা আলাইহিস ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে তার একজন বান্দার সাথে দেখা করার জন্য। অথবা ঘটনাটা এরকম হতে পারে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আপনার ওই জ্ঞানী বান্দার সাথে তিনি দেখা করবেন, আমি দেখা করব, আল্লাহর কাছে আর কি উনি দোয়া করলেন। তা আল্লাহ তাকে সেই নির্দেশনা দিলেন। আল্লাহ তাকে নির্দেশনা দিলেন যে দুই সাগর যে জায়গায় মিলন হচ্ছে, দুইটা সাগরের পানি যে জায়গায় মিলিত হচ্ছে, আপনি সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস ওয়াসাল্লামকে কথা বলছেন, এবং তার সাথে ছিল একটা মরা মাছ। আল্লাহ তাকে বলে দিয়েছিলেন যেই জায়গায় যে এই মরা মাছ জীবিত হয়ে নিজের পথ খুঁজে পাবে, সেই পথ ধরে যদি নবী মুসা আলাইহিস ওয়াসাল্লাম যান, তাহলে তার সাথে তার সেই বান্দার দেখা হবে। এটা কিন্তু আল্লাহর নির্দেশনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পরে কিন্তু আল্লাহ এই নির্দেশনা তাকে দেন, এবং মুসা আলাইহিস ওয়াসাল্লাম তার একজন সাথীকে নিয়ে তিনি রওনা দেন, এবং তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন। এত বিশাল রওনা দেওয়ার, মানে এত দূর হেঁটে যাবার যে ব্যাপারটায় সাধারণভাবে যে কোনো মানুষ হয়রান হয়ে পড়তে পারে, ক্লান্ত হয়ে পড়তে পারে, এবং তারা ক্লান্ত হয়ে পড়েন এবং ঘুমিয়েও যান। তারা যে জায়গায় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন, তারা ঘুমিয়ে যাওয়ার পরেই, লক্ষ্য করে দেখুন, তারা ঘুমিয়ে যাওয়ার পরে কিন্তু মাছ, সে মরা মাছ জীবিত হয়ে নিজের রাস্তা খুঁজে চলে গেছে। এটা কিন্তু তখনও ঘটতে পারত যখন তারা ঘুমাচ্ছেন না, হয়তো দেখা গেল যে ক্লান্ত হয়ে তারা মাত্র বসেছেন, তখনও হতে পারত, কিন্তু সেটা তখন ঘটেনি। সেটা ঘটেছে তারা ঘুমিয়ে যাওয়ার পরে। এবং সম্ভবত নবী মুসা আলাইহিস সালামের সাথে যে ছিল, সে হয়তো সেটা খেয়াল করেছিল, আমার পুরোপুরি মনে পড়ছে না এই মুহূর্তে, আল্লাহ ভালো জানেন। তো এবং আলেমরা অনেকভাবে এটাকে বয়ান করেছেন, আমি অত বেশি এক্সপ্লেন করতে চাচ্ছি না পুরো ব্যাপারটাতে, কারণ যদি একটা ভুল হয় সেই ক্ষেত্রে আমার উপর এটা একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো এখন সে মাছ ওই এক্স্যাক্ট মোমেন্টে রাতেরবেলা জাগ্রত হয়, মানে জীবিত হয়, এবং সে তার রাস্তা খুঁজে চলে যায়। রাস্তা খুঁজে চলে গিয়েছে, রাস্তাটা কোথায় খুঁজেছে এটা কিন্তু সকালবেলা তারা টের পাননি। মুসা আলাইহিস সালাম আবার যাত্রা শুরু করেছিলেন সম্ভবত, কিন্তু যখনই সেই ব্যক্তি, তার মনে পড়লো তিনি শয়তানের ধোকায় পড়ে মুসা আলাইহিস সালামকে সেই মানে মাছ চলে যাওয়ার কথাটা বলতে পারেননি, ভুলে গিয়েছিলেন, সেই কথাটা তিনি যখন বললেন, তো মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমাদের তো আসলে ওই জায়গায় যাওয়ার জন্যই তো আমি এসেছি, এবং তারা সেই রাস্তায় ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে কিন্তু তারা দেখতে পেলেন যে সেই জায়গায় ওই মাছ জীবিত হয়ে যেই জায়গাটা ধরে চলে গিয়েছে পানির মধ্যে দিয়ে, সেই জায়গাটা একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে। খেয়াল করে দেখুন, সুড়ঙ্গ তৈরি হয়েছে, এবং সেই সুড়ঙ্গ তৈরি হওয়ার পরে এই সুড়ঙ্গের আকার এত বড় যে দুজন মানুষ এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে আরামসে যেতে পারবে। আল্লাহর হুকুমে তৈরি হয়েছে এই সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গ দিয়ে যাবার পরে তারা এমন একটা জায়গায় যে উপস্থিত হন, মানে সুড়ঙ্গের মুখ তাদেরকে এমন এক জায়গায় নিয়ে যায় যে জায়গাটা ছিল সম্ভবত প্রস্তর, মানে পাথরে জমি, এবং সেইখানে দূরবর্তী একটা জায়গাতে নবী মুসা আলাইহিস সালাম সেই জ্ঞানী ব্যক্তিকে দেখতে পান, যিনি সম্ভবত সেখানে শুয়েছিলেন অথবা তিনি বিশ্রাম করছিলেন। এবং মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলে, শুনুন সে ব্যক্তিকে উত্তর দিয়েছিলেন যে প্রস্তর জমিতে সালাম দিল কে? তার মানে কিন্তু উনিও অ্যান্টিসিপেট করেননি যে তাকে এসে কেউ দেখা দিবে বা তার সাথে কেউ কথা বলবে, এবং যেই জায়গাটায় তার অবস্থান, ওর আশপাশে মানুষজন থাকারও কথা না। এই জন্যই তিনি কিন্তু বলেছেন যে এই জায়গাটার মধ্যে কে যে এসে সালাম দিল, আশপাশে কিন্তু ধারণা করা যায় যে কোনো লোকজন ছিল না। তাহলে আমাদের নবী মুসা আলাইহিস সালাম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে গেলেন, কিভাবে গেলেন? শর্ট ডিস্টেন্স সুড়ঙ্গ দিয়ে তিনি কিন্তু মাইলের পর মাইল যাননি,
সুড়ঙ্গ দিয়ে তিনি প্রবেশ করেছেন এবং সুড়ঙ্গ মুখ তাকে যেই জায়গা দিয়ে বের করেছে ঠিক সেই জায়গাটাই হচ্ছে সেই ব্যক্তি, সেই জ্ঞানী ব্যক্তির স্থান। সেখানে তিনি অবস্থান করছেন এবং সেই জ্ঞানী ব্যক্তিকে আমরা সবাই খিজির নামে জানি। আমাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করি আমরা তিনি নবী, এবং কেউ কেউ আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর একজন খুবই 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 একজন গুরুত্বপূর্ণ বান্দা। আমরা অনেকে বিশ্বাস করি যে তিনি এখনো জীবিত, অনেকে বিশ্বাস করি তিনি নবী, অনেকে বিশ্বাস করি তিনি নবী না, কিন্তু তার জন্য দোয়া করতে তো আমাদের কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমি এইটা বলতে পারি যে তার নাম খিজির আলাইহি ওয়াসাল্লাম, বলতে কোনো অসুবিধা নেই, দোয়া করাতে কোনো অসুবিধা নেই। তাহলে খিজির আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের যে সাক্ষাৎটা হলো, এই সাক্ষাৎ দুনিয়াতে এইভাবে না হয়ে পোর্টালের থ্রুতেই কেন হলো বা সুড়ঙ্গের থ্রুতে কেন হলো? তার মানে কি এটা দাঁড়ায় যে তার এবং আল্লাহর সেই জ্ঞানী বান্দা খিজির আলাইহিস সালামের মধ্যে দূরত্ব ছিল অনেক দূরের? সেই দূরত্ব কমিয়ে দেওয়ার জন্য সেখানে আল্লাহ ওই নির্দেশটা দিলেন যে এক্সাক্ট ওই জায়গায় আসো, মাছ জীবিত হবে, সুড়ঙ্গ তৈরি হবে, সেই সুড়ঙ্গ দিয়ে গেলেই তারপরে যে তুমি আমার সেই জ্ঞানী বান্দার খোঁজ পাবে। ব্যাপারটা কত সুবিশাল চিন্তা করতে গেলে, যে আল্লাহ এই ব্যাপারটার মধ্যে কত কিছু রেখে দিয়েছেন আমাদের জন্য চিন্তা করার জন্য, যদি আমরা সেভাবে উপলব্ধি করতে পারি। আমি আপনাদেরকে এখন সেই দিকে নিতে চাচ্ছি না, যাতে আপনাদেরকে আরো অনেক কথা খুব সহজে বলতে পারি। এইটা হচ্ছে মুসা আলাইহিস ওয়াসাল্লামের দ্বারা আমাদেরকে কিন্তু দেখালেন যে সুড়ঙ্গ এক্সিস্ট করে। আমরা নবী মেরাজের কথা জানি, তিনি সেখান থেকে তিনি ছিলেন এক জায়গায়, তিনি সেখান থেকে তিনি গেলেন বাইতুল মুকাদ্দাসে, সেখান থেকে তিনি গেলেন আসমানে। তিনি বোরাক এবং রফরফে সফর করেছেন, এবং এই বোরাক এবং রফরফে সফরের কথা আমরা খুব ভালো করে জানি। কিন্তু এখন পোর্টালটা এত বেশি আপনি অন্য কোনো কালচারে পাবেন না যতটা আপনি পাবেন মিশরে। কেন বলছি আমি আপনাদেরকে? মুসা আলাইহিস সালামের ঘটনাটা কোন সময়ের? মুসা আলাইহিস সালাম কোন জায়গার, মানে কোন জায়গায় তার দায়িত্ব ছিল? মিশরেই তো, তাই না? মিশরে পুরো এরিয়াটা তখনকার সেই জায়গায়, সেই যে জনপদ, সেই জনপদের উপরে যে তার দায়িত্বটা ছিল, তার নবুয়তের কাজ ছিল, সেটা তো মিশরে ছিল। এবং এই সুড়ঙ্গের ঘটনা কিন্তু আশপাশে ঘটা, তাই না? এই ওয়ার্ম হোল অথবা এই যে পোর্টাল, যেটাই বলি না কেন, এটার যে ঘটনাটা আল্লাহ আমাদেরকে বলেছেন কোরআনে, এটা কিন্তু নবী মুসার, এবং নবী মুসা কোথাকার লোক? মিশরের লোক। তিনি কি কখনো আগে ওয়ার্ম হোল বা এর আগে তিনি কখনো পোর্টাল দেখেননি? অফকোর্স তিনি দেখছেন। আমরা এই মুহূর্তে জিন শয়তানের কথা বাদ দিয়ে, জিন শয়তান কি করতে পারে সেই কথাটা বাদ দিয়ে আমরা আসি পোর্টালের ঘটনাটা কিভাবে ঘটে। যখন প্রথমবার নবী মুসা আলাইহিস সালাম আগুন দেখতে পান, তিনি সে আগুনের পিছু নেন। তখন পর্যন্ত তিনি নবুয়ত প্রাপ্ত হননি। তিনি আগুনের পিছু নেন এবং তিনি তুর পর্বতে চলে আসেন, বা তুর উপত্যকায় চলে আসেন তিনি। এবং সেই জায়গায় আসার পরে সে আগুন, সে সবুজ আগুন হোক বা যেই আগুনই হোক, মানে অদ্ভুত সুন্দর সে আগুন দেখে তিনি বিমোহিত ছিলেন। এবং তখন আল্লাহ তার সাথে কথা বলেন সরাসরি। আমার জানা মতে, আমার ভুলও হতে পারে, কিন্তু আমার জানা মতে আল্লাহ রাসূলের আগে, মানে এইভাবে ডিরেক্টলি আমার মনে হয় না কোনো নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। কিন্তু এই কথা বলার ধরনটা কি ছিল? আল্লাহ ডিরেক্টলি তাকে আদব শিখিয়েছেন, তাকে বলেছেন জুতা সরিয়ে রাখতে, তার মুখ জিহ্বার জড়তা তিনি কাটিয়ে দিয়েছেন, তার জিহ্বার জড়তা ছিল, সব কিছু ছিল। এই ঘটনাটা ওই তুর পর্বতের উপত্যকায় ঘটে, ওইখানে কোনো ফেরেশতাও ছিল না। তার মানে আল্লাহর সামনে, মানে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের যে কথোপকথন, এটা কিন্তু সরাসরি হলেও এটা আল্লাহর এক সুবিশাল ক্ষমতা, তার সামনে সেই জায়গাটা তিনি খুলে দিয়েছেন। তার মানে এই না যে তিনি আল্লাহর দিদার পেয়েছেন, আমি সেটা বলছি না, উনি সরাসরি আল্লাহর নির্দেশ শুনতে পাচ্ছিলেন।
কিভাবে শুনতে পাচ্ছিলেন? আল্লাহ 7 আসমানের উপর অবস্থান করছেন। এই দূরত্ব এই জায়গায় এসে কিভাবে মিটবে? এটা কেবল তার পক্ষেই সম্ভব যিনি সমস্ত জিনিসের মালিক। শুধুমাত্র একটা পোর্টাল খুলে দেওয়া, ওই পোর্টাল থেকেই শুধুমাত্র আমাদের রবের হুকুম আসছে ওনার কাছে, আমাদের রবের ডাইরেকশন আসছে ওনার কাছে, এবং উনি আমাদের রবের সাথে কথা বলেছেন। প্রত্যেকবার তিনি উত্তর পর্বতে যেতেন, নবুয়তের ওহির সমস্ত কথাবার্তা তিনি সেখান থেকে শুনে তারপরে আসতেন, এবং তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে কিন্তু নবুয়তে সব কিছু শিখেছেন। তাহলে ওনার সাথে এবং আল্লাহর সাথে এই যে কথোপকথনের যে জায়গাটা, তুর পর্বতের যে ওই জায়গাটায়, ওই জায়গায় কি তাহলে ওয়ার্মহোল ছিল না? ওই জায়গায় কি তাহলে পোর্টাল ছিল না? আমরা অনেক ব্যাখ্যা দিতেই পারি, কিন্তু এই ব্যাখ্যাগুলো দিতে যে আমরা সহজ জিনিসকে কঠিন করে ফেলেছি এবং নিজেদের মধ্যে নিজেরাই গ্রুপিং করে ফেলেছি ব্যাখ্যাগুলো দিয়ে দিয়ে। একজন অমুকের ব্যাখ্যা পছন্দ করে, আরেকজন অমুকের ব্যাখ্যা পছন্দ করে। আমার দরকার নেই ব্যাখ্যাগুলোর, একদম সহজভাবে যদি আমরা নেই, এখানে কোনো কিছু ব্যাখ্যা দিয়ে বোঝানোর দরকার নেই। আমরা তো এটা জানি যে তার সাথে আল্লাহর সাথে মুসা আল্লাহ সাল্লামের সরাসরি যোগাযোগ হয় তুর পর্বতে। কীভাবে হয় না হয় সেটা আমার বোঝার দরকার নেই, কিন্তু তার মানে এও না যে তিনি আল্লাহ দিদার পেয়েছেন। ওইটা যদি থাকতো তারা আল্লাহ আমাদেরকে বলে দিতেন, কিন্তু তাদের সাথে তার কথা হয়েছে সুস্পষ্টভাবে, এটা পরিষ্কার। এবং এটা তখনই সম্ভব যখন আল্লাহ তার নিয়ামতকে বান্দার সামনে খুলে দেন কিছু সময়ের জন্য, মানে হালকা একটু পর্দা সরিয়ে দেন। এটাই হচ্ছে ওয়ার্মহোল, যেটা আমি বলছি, এটাই হচ্ছে পোর্টাল। আমরা জিন শোধনের কথা বলতে চাচ্ছি না এখন, আমরা বলতে চাচ্ছি যে নবীদের দ্বারা কী কী ঘটনা ঘটেছে পোর্টাল রিলেটেড। আপনি পোর্টাল রিলেটেড ঘটনা, নবী মুসা আলাইহিস সালামের পরে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে আমাদের রাসূলের সময়। তিনি নামাজের সময় তিনি জাহান্নামীদেরকে দেখেছেন, তিনি নামাজের সময় তিনি জান্নাতীদেরকে দেখেছেন, তার সামনে খুলে যেত। এমনকি সম্ভবত খন্দকের যুদ্ধ, যদি আমার ভুল না হয়, আমাকে মাফ করবেন যদি আমার ভুল না হয়, খন্দকের যুদ্ধের সময় যখন ট্রেঞ্চ খোঁড়া হচ্ছিল, ট্রেঞ্চ কোন যুদ্ধে খোঁড়া হচ্ছে আমার মনে পড়ছে না, যদি মনে হতে পারে খন্দক, ট্রেঞ্চ খোঁড়ার সময় আমাদের রাসূল ট্রেঞ্চ খোঁড়ার সময় যখন সাহাবীরা এবং আনসাররা দেখলেন যে একটা পাথর, কিছু করা যাচ্ছে না, আমাদের রাসূল আসলেন এবং সে পাথরটা মানে কোপ দিয়ে ভাঙার সময় তিনি 3টা কথা বলেছিলেন। আমার যতটুকু মনে পড়ে তিনি 2টি সাম্রাজ্যের কথা বলেছিলেন, যে ইরানও আমার এবং আরও একটা সাম্রাজ্য আমার। তিনি ওই পাথরে কোপ দেওয়ার সময় সেটা কীভাবে বুঝতে পারলেন? কারণ তিনি প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন ঘটনা কি ঘটবে, ঘটনা কি হচ্ছে, এবং প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন কিভাবে, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাকে কেউ নবুয়তের মাধ্যমে কানের মধ্যে ইশারা দিয়ে বলছে না, আল্লাহ তাকে দেখাচ্ছেন, তার চোখের সামনে সেটা ফুটে উঠছে। তিনি ইরান যে তার হবে, ইরান যে মুসলমানদের ছায়াতলে চলে আসবে, ইরান মানে পারস্য সম্ভবত, যদি আমার ভুল না হয়, পার্সিয়ানরা, এই অঞ্চলটা যে মুসলমানদের হাতে আসবে এবং রোমও যে মুসলমানদের হাতে আসবে, এটা আল্লাহ রাসূল বলেছেন, তিনি তো চোখের সামনে দেখেছেন। এই জন্য বলছি এই জিনিসগুলো এক্সিস্ট করে, এগুলো কোনো সিনেমার গল্প না। এবং আরও একটা ব্যাপার কি জানেন, আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর ন্যারেটিভ তৈরি হয়েছে। আমরা না, যদি কোনো ব্যক্তি কোনো ধরনের এই সাপোজ একজন ব্যক্তি যদি কালকে যদি বলে বসে যে আমি এরকম একটা ব্যাপার দেখলাম, আমি বসেছিলাম, আমি জিকির করছিলাম অথবা আমি কোরআন শরীফ পড়ছিলাম, হঠাৎ করে মনে হলো যা আমি একটা সিনারি দেখছি, যে সিনারিটা হচ্ছে এরকম এরকম এরকম, এবং এই সিনারিটা কয়েকদিন পরে বাস্তব হয়েছে। যদি একজন ব্যক্তি বলে যে এই সিনারিটা তিনি দেখেছেন এবং এটা বাস্তব হয়েছে, আমি তাকে নিয়ে ঠাট্টা করব। আমাদের ডিএনএ এত ভয়ঙ্কর হয়ে গেছে এখন। এই জন্য আমরা এই যে ব্যাপারগুলো, এই ওয়ার্ম হোল, এই যে সুপার স্পিড, এই যে আলোর গতিতে ছুটে চলা থেকে শুরু করে সব কিছু, এগুলোকে আমরা কিন্তু গুরুত্বই দিতে চাই না। প্রাচীন মিশরে যে সময়টায়, এই যে দেখুন
আমাদের মুসা নবীর উপরে নবুয়ত আসার আগে ফেরাউনরা ছিল, এবং ফেরাউনরা আরও আগে থেকে ছিল, এবং তারা দেবতাদের তুষ্ট করতো, এবং দেবতাদের সাথে তাদের কন্ট্যাক্ট এস্টাবলিশ হয় কীভাবে? দেবতা তার উড়ে এসে জুড়ে বসেননি, দেবতা তো সেই এন্টিটিটাই, যে এন্টিটিরা গুমরাহের আশ্রয় নিত, তাই না? আল্লাহ এটা কিন্তু বলেছেন আমাদেরকে যে তোমরাই সাহায্য চাইতে, এবং তোমরা সাহায্য চাইতে দেখে তাদের দাম্ভিকতা বেড়ে গিয়েছিল। এবং ওই দাম্ভিকতা বাড়লে কি হয় আমরা সবাই জানি, আমরা প্রতিনিয়ত দেখি যার দাম্ভিকতা বাড়ে সে তার বাড়াবাড়ি কোন জায়গায় নিয়ে যেতে পারে। তো এই জিনেরা করতে কি, জিন মানেই জিন, ব্যাপারটা এরকম না। জিন হচ্ছে না দেখা একটা জিনিস, এই জন্য তাদেরকে বলা হয় জিন। ওদেরকে আমরা দেখি না, তার মানে এই না যে সব একই ক্যাটাগরির জিনিস। তো এই জিনেরা যখন তাদের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করা হয়, তারা কন্ট্যাক্ট এস্টাবলিশ করে কীভাবে আমি তাদেরকে বলি। তারা কন্ট্যাক্ট এস্টাবলিশ করে, প্রথমে ধরুন আপনি হচ্ছেন রাজপুরোহিত হবেন, আপনার সাথে সবার আগে স্বপ্নে দেখা দেবে, এবং স্বপ্নে দেখা দিবে আপনাকে একটা স্পেসিফিক জায়গার, আপনাকে স্বপ্নে বারবার দেখাবে একটা স্পেসিফিক জায়গা। ধরুন একটা বাগান, আপনাকে স্বপ্নে দেখাবে একটা বাগান। স্বপ্নে যখন বাগান দেখাতে থাকবে, একদিন হবে কি আপনি বসে থাকবেন, আপনার তো রাজপুরোহিতের কাজ কারবার করছেন রাজপ্রাসাদে বসে, সাডেনলি আপনার চোখের সামনেই একটা উইন্ডো খুলে যাবে। উইন্ডোটা খুলে যাবে, এক একজন এক একভাবে দেখে। তো মনে করুন যে আপনি এমন একটা উইন্ডো তার চোখের সামনে খুলবে যে তিনি রাজপ্রাসাদেই বসে আছেন, তিনি তার কাজ করছিলেন, হঠাৎ তার খেয়ালটা বেখেয়াল হয়ে যাবে, এবং বেখেয়াল হয়ে যাওয়া মাত্রই তিনি, আমাদের অনেক সময় চোখ আটকে যায় না, যে কোনো একটা দৃষ্টির উপরে চোখ কিছু সময় যেন আটকে যায়, ঠিক এইভাবেই তিনি হঠাৎ তার হয়তো কোনো দিকে দৃষ্টি আটকে যাবে, এবং দৃষ্টি যখন আটকে যাবে, ধরুন সে একটা পিলারকে দেখছে, কিন্তু সে নিজের চোখে তো পিলারকে দেখছে, কিন্তু সেই জায়গায় সে ওই বাগানটাকে দেখছে, যে বাগানটাকে সে এই কদিন স্বপ্নের মধ্যে দেখেছে। এবং ওই বাগানকে সে যখন আরো স্পষ্টভাবে দেখছে, এবার সে ওই বাগানের লোকেশনটা পাচ্ছে। তো তাহলে কি জিন প্রথমে তাকে বুঝালো কি এক্স্যাক্টলি এই জায়গায় আসো, প্রথমে স্বপ্নে, এরপরে তার চোখের সামনে একটা পোর্টাল খুলে দিয়ে, পোর্টাল কি ওই যে বললাম ওই সিনারিওটা তার চোখের সামনে এনে ওই এবার আরেকটু বিস্তারিত দেখাচ্ছে যে এক্স্যাক্টলি ওই বাগানটা কোথায়। তো পুরোহিত যখন বাগানে যাবে, তো পুরোহিত তো দেখবে যে বাগান তো অনেক সুন্দর, সব ঠিক, কিন্তু তখনই একটা ঘটনা ঘটবে। যখন পুরোহিত বাগানে যাবে, সে তো অবভিয়াসলি একা যাবে, সে তো যাচ্ছেই তো সব কিছু নিজে তদন্ত করার জন্য, বা নিজের জানার জন্য যে আমাকে এখানে কে নিয়ে আসলো, বা আমাকে এটা দেখাচ্ছে কে, নিয়ে আসার জন্য এটা কে দেখাচ্ছে। যখন পুরোহিত পুরো বাগানটা মানে সে কথিত বাগানে যখন সে এসে পৌঁছাবে, তখনই কি হবে জানেন? পুরোহিতের চোখের সামনে যে বাগানটা, অ্যাকচুয়ালি যে বাগানটা, এই বাগানটা এখন জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ইমিডিয়েটলি সেই ব্যক্তি টেরই পাবে না যে সে পোর্টালে ঢুকে গিয়েছে। কোন পোর্টাল? এটা সেই পোর্টাল যে পোর্টালের থ্রুতে সেই অদৃশ্য জগৎ, যে জগতে বসে থেকে তারা আমাদেরকে দেখে, কিন্তু আমাদের জগতে ঢুকতে গেল তাদেরকে যেই পোর্টাল ব্যবহার করতে হয়, সেই এক্সাক্ট পোর্টাল দিয়েই সেই পুরোহিতকে সে তাদের জগতে নেবে, এবং তাদের জগতে ঢুকতেই জাস্ট ক্ষণিকেই, স্প্লিট সেকেন্ডের মধ্যেই এই মানুষের যে বাগানটা, মানুষের যেই পোর্টালের আগে মানুষের বাগান, পোর্টালের পরে তাদের বাগান, তো একই বাগানের দুইজন হচ্ছে বাগানের মানে কি বলে বাগান ব্যবহার করে দুইজন মানুষ যখন ব্যবহার করবে, এটা কখনো তারা ফিল করবে না, তারা যখন ব্যবহার করবে না কখনো ফিল করবো না, কিন্তু তখনই আমরা ফিল করবো যখন এইখানে কোনো ব্যারিয়ার থাকবে না, মানে সেই যে ওয়ার্ম হোল হোক আর সুড়ঙ্গটা হোক অথবা পোর্টাল হোক, এইরকম ব্যারিয়ারটা যদি না থাকে। তো যখনই পুরোহিত পোর্টালের থ্রুতে এইবার মানুষের জায়গা থেকে এই বাগানের ঠিক ওই অংশে এসে ঢুকলো, যে অংশটা জিনেরা অপারেট করে, তখনই মানুষের পরিবেশটা ভয়ঙ্করভাবে বদলে যাবে। এখন এটা নির্ভর করে যে সেই জিন সে কি ভয় দেখাবে, নাকি সে
তার কারামতি দেখাবে অথবা সে তার জাদুর ক্ষমতা দেখাবে, কিন্তু সে বাগানটা পরিবর্তন করে যাবে জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে, স্প্লিট সেকেন্ডের মধ্যেই। কারণ সে পুরোহিত জানতোই না যে সে জাস্ট 1 পা 2 পা করে করে জিন তার সামনে যে পোর্টাল খুলে রেখেছে সেই পোর্টালটা দিয়ে সে 1 পা দিয়ে ঢুকে পড়েছে তার রেলমের মধ্যে, তাদের দুনিয়ার মধ্যে। আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা কিন্তু এমন একটা জায়গায় অবস্থান করছে সেখান থেকে তারা আমাদেরকে দেখছে, কিন্তু আমরা তাদেরকে দেখছি না। তার মানে এই না যেটা সমস্ত সম্প্রদায় কিন্তু আমাদেরকে দেখছে, এইটা কিন্তু না। পৃথিবী কিন্তু 4 ভাগ, মানে আমাদের 5 ভাগ তাদের, এরকম কিন্তু না। পৃথিবীতে মাটির উপরও যেরকম আমরা আছি মাটির উপরও তারা আছে, এবং ম্যাক্সিমাম মাটির উপরে নাই, এটা ঠিক। ম্যাক্সিমামই সমুদ্রের উপরে বা সমুদ্রের তলদেশে বসবাস করে, বিভিন্ন রকমের খাদে বসবাস করে। এই জন্য দেখবেন কি ওই সমস্ত খাদ থেকে শব্দ আসে। ইউজুয়ালি এখানে কিন্তু প্রাণী পাবেন না। এমনকি আপনারা যখন কোনো গুহার সামনে দিয়ে যাবেন আপনাদের গা ছমছম করবে। কেন করবে? কেন? রিজন হচ্ছে সেইখানে সে আছে এবং তখনই তার দৃষ্টি আপনার উপরে পড়ে গিয়েছে। এই জন্য বলছি তারা আমাদেরকে দেখে ঠিকই, কিন্তু সেই দেখাটা এমন না, চাইলে দেখতে পারে। যখন তারা দেখবে আমাদেরকে তখন সেটা আমরা অনুভব করব। এখন যখন একই কথায় ফেরত যায়, এবার পুরোহিত এখন পোর্টালের থ্রুতে তার রেলমের মধ্যে ঢুকে গেছে। এখন সে বাগান চেঞ্জ হয়ে গেছে। পুরোহিতকে এবার হাত করার কাজ হচ্ছে সেই জিনের। সেই জিন এখন ভয় দেখাক বা যেটাই করুক সে দেবতার রূপে আবির্ভাব ঘটাবে তার। এবং যদি সে দেবতার রূপে আবির্ভাব ঘটায় নিজেকে, যদি সে ভালো সাজার চেষ্টা করে, তাহলে সে দেখাবে কি মানুষের বাগানের চেয়ে এই বাগানটা তো আরো অনেক 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 সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। মানে জাস্ট আপনার একটা মানুষকে বিশ্বাস করানোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণ করবে। করার পরে তখন পুরোহিত্য কবজায় চলে এসছে। এখন পুরোহিতকে শিখিয়ে দিবে কিভাবে এই পোর্টাল অ্যাক্টিভেট করে আমাকে তুমি তোমার অমুকের সামনে নিয়ে যেতে পারবে। কিন্তু শর্তটা হচ্ছে কি, আমার কাছে তোমাদেরকে বো ডাউন করতে হবে, মানে সারেন্ডার করতে হবে, মানে আমাকে তোমাদের খোদা মানতে হবে। এখন ফেরাউনরা কিরকম আমরা সবাই জানি। যখন রাজপুরোহিত যে বলবে যে বাই গড এরকম একটা জিনিস পেয়ে গেলাম, খুবই মানে আমরা দেবতার পেয়েছি আমাদের পূর্বপুরুষ, তখন ওই জিনেরা কিন্তু আবার এইটাও দেখাবে যে পূর্বপুরুষদের চেহারা দেখাবে তাদেরকে পোর্টালের ভিতরে নিয়ে যাওয়ার পরে পুরোহিতদেরকে দেখাবে। তখন পুরোহিতকে সে পুরোপুরি বুঝিয়ে দেবে যে দেখো আমি হচ্ছে তোমার গড। অ্যাকচুয়ালি কিন্তু এটা না। পুরোহিত বের হয়ে যাবে, পুরোহিত বের হয়ে এসে বলবে ফেরাউনকে যে আমরা পূর্বপুরুষদেরকে দেখেছি, এরাই সেই যাদেরকে আমাদের পূর্বপুরুষেরা উপাসনা করতো, হ্যান করতো, ত্যান করতো, এই আমাদের সাথে এখন আমাদের গড মানে আমাদের প্রভু দেখা দিয়েছে, নওজুবিল্লাহ। তারা তখন কি, এখন ফেরাউনের তো একটু প্রমাণের দরকার বা সামথিং কোনো কিছু দরকার। তখন ওই যে দেবতা সে যে জিন এসেছিল সে তো রিচুয়াল শিখিয়ে দিয়েছিল, তখন এই রিচুয়াল পারফর্ম করা হবে। রিচুয়াল যখন পারফর্ম করা হবে, এবার ফেরাউনের সাথে কি হবে? ফেরাউন যে বসে আছে না সেখানে, রিচুয়ালের মধ্যে তার কোনো পার্ট নেই। রিজনটা আগে বোঝার চেষ্টা করুন যে তার কোনো পার্ট থাকার কথাও না, কারণ প্রথম কন্ট্রাক্টটা এস্টাবলিশ করেছে সেই জিন দেবতা সেজে, সেটা হচ্ছে পুরোহিতের থ্রুতে, রাজপুরোহিতের থ্রুতে। এখন রাজপুরোহিত সে কর্মকাণ্ড চালাচ্ছে। এখন ওদিকে সে মাস্টার জিন, সে বস জিন, সে এখন তার রেলম থেকে এই যে ফেরাউন তার উপরে প্রভাব ফেলতে শুরু করবে। প্রথমে আগে তাকে বাগে নেবে, সেটা কখনই সে টের পাবে না। ফেরাউন সেটা কখনই টের পাবে না। বাগে নেবার পরেই ফেরাউন এখানে বসে দেখবে পুরোহিত তার কর্মকাণ্ড করছে, বাকি সবাই সব কাজ করছে, কিন্তু তারপরও কিছু একটা রং, কিছু একটা ঠিক নেই। এবং ধীরে 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 না টাইমটা ওর জন্য স্লো হয়ে আসতে থাকবে। ফেরাউন দেখবে সব কিছু কেমন যেন একটা স্লো, কেমন একটা স্লো স্লো ভাব, কেমন যেন মনে হচ্ছে যে এই জায়গাটা কোনো কিছু ঠিক হচ্ছে না। ধীরে 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 এই লোকগুলো তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যেতে পারে। এবং গায়েব হয়ে যাওয়ার পরে ফেরাউনের উপরে সে যে প্রভাবটা ফেলেছে, প্রভাব ফেলার ফলে ফেরাউন এখন
সরাসরি তাকে দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে? ফেরাউন হঠাৎ করেই খুঁজে পাবে নিজেকে তার জায়গায়, ঠিক দেবতার মানে ওই কথিত দেবতার রেলমে। এখন ধরুন সেই কথিত দেবতার রেলম হচ্ছে পানির নিচে, কিন্তু সে কি পানি দেখবে? না, দেখবে না। কথার কথা, সেই পানির নিচে সেই কথিত দেবতার রেলম, এবং সেই পানির নিচে চারপাশে পানি, পানির মাঝখানে একটা ডোম। মনে করুন যে উপরে হয় না অনেক সময় আমরা এরকম এরকম স্ট্রাকচার দেখি না, মানে সমুদ্রের তলদেশেও, যে এদিক দিয়ে গর্ত, অপর দিক দিয়েও গর্ত আছে, মানে সমুদ্রের দিক দিয়ে পানিও ভিতর দিয়ে বের হচ্ছে, উদ্গীরণ হচ্ছে, মানে মাটির ভিতর দিয়ে ঢুকে ঢুকে বের হচ্ছে, মানে পাইপলাইনের মতো। তো এরকম মনে করুন যে একটা বিশাল বড় পাইপলাইন, মনে করুন যে এই জায়গায় গডজিলা থাকতে পারে, এই পরিমাণে স্পেস। তো সেইখানেই নিজেকে খুঁজে পাবে মানে ফেরাউন। মানে এটা হচ্ছে সেই জিনের, সেই সো কল্ড দেবতা জিনের রেল। ফেরাউন কিন্তু এখানে বসা, তার প্রাসাদে বসা, পুরোহিত তার কাজ করছে, ঠিক আছে না? কিন্তু ফেরাউন হঠাৎ সেইখানে কিভাবে? ওই যে বললাম তার সামনে পোর্টাল খুলে গিয়েছে, এবং ফেরাউনের সামনে যখন ওই জিন পোর্টাল খুলেছে তার নিজের, ওই তার রেলমে তাকে ঢোকানোর জন্য, কিভাবে সে ঢুকেছে? রুহ চলে গেছে, রুহ। শরীর যায় নাই, গিয়েছে কে? রুহ। রুহ, রুহের কিন্তু ভয়ঙ্কর গতি আসে, যে ব্যাপারে আমরা কিন্তু জানি না। রুহের গতির পরে, মানে রুহের যে গতি, সে ব্যাপারে আমি পরে কথা বলবো। তো ফেরাউন এখন কোথায় চলে গেল? সে জিনের রেলমে। সে জিনকে দেখার পরে তো মনে করেন যে আপনি স্বাভাবিকভাবে একজন মানুষের কি প্রতিক্রিয়া আপনি দেখবেন? আপনি বসেছিলেন একখানে, সাডেনলি আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন এখন আরেক জায়গায়। কিছু কিছু ইভেন্ট ঘটার পরে আর কি আপনি এখন নিজেকে আরেক জায়গায় পাচ্ছেন, এবং এমন একজন কথা বলছে যেরকম কণ্ঠস্বর আপনি আগে কখনো শুনেননি। এই কণ্ঠস্বর আপনার উপরে ভয়ঙ্কর রকমের প্রভাব ফেলছে, মেসমারাইজিং একটা প্রভাব ফেলছে সে আপনার উপরে। মানে এইটা গডই হতে পারে, মানে ওই সেন্সে আর কি। তো তখন ফেরাউন এটা কেন, যেভাবে মানে ফেরাউনের রাজপুরোহিতকে সে বশে করে ফেলেছে, ঠিক সেভাবে সে ফেরাউনকে বশে করে ফেলবে। তো ফেরাউনকে বশে করার পরে ফেরাউন কি বলবে? তো সে বাবাই বলবে, ঘুরে ফেরে সে বাবা 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 বাবা, মানে আর কি ওই রকম আর কি, মানে গড 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 গড, নওয়াজুবিল্লাহ। তো তখন সে তার সামনে ওয়েলম খুলে গেল, সে এখন সেই জিনের কাছে সে নিজেকে স্যারেন্ডার করে ফেললো। এখন সেই জিন আবার তাকে, তার রুহটাকে তার শরীরের মধ্যে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে কি হলো? এখন ওই পুরোহিত যখন তার রাজপুরোহিত তার সেই কাজগুলো করছে না, ওই মানে জিনকে বা দেবতাকে নিয়ে আসার, ওই রুহটা ফেরত আসলো। কার? ফেরাউনের রুহ ফেরত আসলো। ফেরাউনের রুহ ফেরত আসার পরে আপনি আবার একটু প্রশ্ন করবেন না কাইন্ডলি, যে জিন রুহ সরাবে কিভাবে? ওরা সবই পারে, নাহলে আপনি পজেস্ট হন কিভাবে? তো এখন কি জানি বলো তো, কোথায় ছিল? হ্যাঁ, তো এখন যখন রুহটা ওই এন্টিটি ফিরিয়ে দিল, ওইখানে হয়েছে কি, যে লং টাইম কনভারসেশন হয়েছে ফেরাউনের সাথে ওই সো কল্ড দেবতার। ফেরাউনকে সাথে মানে মানে ব্রেন ওয়াশ করে দিয়েছে, মানে হোয়াইট ওয়াশ করে দিয়েছে ব্রেন পুরোপুরি। মানে এখন তো সে তার ভগবান, মানে সে তার গড, মানে ফেরাউনের কাছে ওই এন্টিটি হচ্ছে এখন গড। তো ওইখানে কিন্তু সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে আসছে, যেভাবে আমরা ঘুমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জায়গায় থাকি, টের পাই না। কিন্তু যখন চলে আসি তখন দেখা গেল যে 1 মিনিট বা 10 মিনিট ঘুমালেও যে ডিস্টেন্সে আমাদের রুহ চলে যায়, 10 ঘন্টা ঘুমালো সেই একই। তো রুহটাকে সে ফেরত দিয়ে দিল। তাদের মধ্যে বিশাল সময় ধরে কনভারসেশন হলো, ফেরাউনও পুরোপুরি ফিটফাট। এরপরে যখন ফেরাউনের রুহ ফেরত আসলো, প্রক্রিয়া প্রায় শেষের দিকে, তাহলে তখন হিসাব করে দেখবে কি, মানে ফেরাউন তখন দেখবে কি প্রক্রিয়া জাস্ট চললো 10 মিনিট, কিন্তু আমি তো কাটিয়ে আসলাম আমার বসের সাথে, সোকল্ড বসের সাথে ঘন্টার পর ঘন্টা। তারপরে সে আরও একটা পোর্টাল খুলবে, এবং চোখের সামনে সবার সামনে পোর্টাল খুলবে। পোর্টাল খুলবে কীভাবে? জাস্ট কোনো কিছু না, কোনো দরজা নেই, কোনো কিছু নেই, ধাম করে সে প্রকট হয়ে যাবে। কোনো দরজার প্রয়োজন নেই, কোনো গোল কোনো কিছু প্রয়োজন নেই,
আপনাকে তো আমি শুরুর দিকে একটা কথা বলেছিলাম, মনে আছে? বিজ্ঞান কি বলে, দুইটা এন্ড একসাথে মিলিয়ে ফেললে দূরত্ব কমে গেছে। তো এইখানে কি হলো? কোনো দরজা খুলেছে? দুইটা এন্ড যখন আপনি একসাথে মিলিয়ে দিয়েছেন, কোনো দরজা খুলেছে? খুলে নেই, জাস্ট দুইটা এন্ড একসাথে মিলে গেছে। তো এই জায়গাটা থেকে যদি একজন বের হয়ে আসে, তার জন্য এটা কম্পালসারি না যে এখানে একটা দরজা দরকার বা একটা সুড়ঙ্গের দরকার, কিন্তু ওই জায়গায় ওটা ছিল ইনভিজিবলি, কিন্তু সুড়ঙ্গটা বা দরজাটা। তো এইভাবে ওরা প্রকট হতো, এবং এইভাবে প্রকট হতো বিধায় ওরা মানে ফেরাউনরা এদের কাছ থেকে জ্ঞান নিত, এবং এদের কাছ থেকে জ্ঞান নিয়ে 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 তারা সব ধরনের আয় উন্নতি নিজেদের করেছে, এবং আল্লাহও এদেরকে অবকাশ দিয়েছে আরও কর পাপ। আমি তো সুযোগ দিয়েছি, অবকাশ দিয়েছি, করতে থাক পাপ, করতে থাক পাপ, এরপরে আমি আমার নবী পাঠাবো তোদের কাছে। যদি তখনও যদি তোরা ওকে ডেনাই করিস, আমার দাওয়াতকে ডেনাই করিস, তো তোরকে আমি পানিতে চুবিয়ে মারবো। এটা আল্লাহ জানতেন, তিনি সবই জানেন, তারপরও তিনি পরীক্ষার জন্য আমাদের পাঠিয়েছেন এবং আমাদের নবীদের দায়িত্ব দিচ্ছেন। তো এই যে পোর্টালের ব্যাপারটা না, ওই সময়টা থেকেই কিন্তু পোর্টালের ব্যাপারটা ছিল। ওই সময় থেকে কিন্তু এটা আরও বেশি প্রকট ছিল। জিনেরা এই পোর্টালগুলো ব্যবহার করতে বিধায় আপনার কাছে মনে হতে পারে ওসাইরাস, তারপরে হোরাস, তারপরে অমুক তমুক, এগুলো বানোয়াট ক্যারেক্টার। আল্লাহর রস্তে নিজের জ্ঞানকে জাস্ট ছোট্ট জায়গার মধ্যে রাখবেন না। আপনি বাংলাদেশি, তো আপনার কাছে বাংলাদেশের জ্ঞান থাকবে, আপনার কাছে ইজিপ্টের জ্ঞান জীবনও থাকবে না। একজন ইজিপশিয়ান তার দেশের কালচারের ব্যাপারে যা জানে, সে বাংলাদেশের কালচারের ব্যাপারে জানে না। মানে এইখানে বসে সব জানতে হওয়া যাবে না, তাই না? তো ওরা এক্সিস্ট করতো, ওরা এক্সিস্ট করেও, কিন্তু ওরা সবাই এন্টিটি যারা মানুষের সামনে নিজেদেরকে দেবতা রূপে সাজিয়েছিল, এবং তাদের কাছে বিভিন্ন জ্ঞান ছিল। তাদের কাছে তো সব প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সেই ক্যাপাবিলিটি ছিল। প্রথম আসমান আড়ি পেতে কথা কথা শুনতো, ফেরেশতারা আলাপ করছে, যে ফেরেশতাদের উপরে যে অর্ডার আসছে, মানে অর্ডার আসতো, তো এক ফেরেশতা এসে আরেক ফেরেশতাকে অর্ডার দিয়ে যেত যে তোমার কাছে এই অর্ডার আছে, এই কাজ করো। ওরা সেটা কান পেতে শুনতো। তো প্রথম আসমানের ধারের কাছেও তো আমরা নেই, প্রথম আসমানের দূরত্ব সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নেই। এই যে পুরো সোলার সিস্টেমটা, এটা এত সুবিশাল, এটা তো প্রথম আসমানের নিচে সম্ভবত একটা বালুকণা, যেটা আমার মতামত। আমাদের যে সোলার সিস্টেম, এটা মনে হয় জাস্ট একটা বালুকণা প্রথম আসমানের তলে। প্রথম আসমানের সামনেগুলো কিছুই না। এ পুরো গ্যালাক্সি যা যা চোখে দেখি, এগুলো সম্ভবত হয়তো একটা ফুটবল মাঠের মতো প্রথম আসমানের নিচে। এই সুবিশাল, যেইটা মাপই আমরা করতে পারছি না, এই অন্ধকার জায়গাটা, দূরে এত আলো, এত নিহিরিকে, এত কিছু গোল গাল হয়ে ঘোরাফেরা করছে, হয়তো একটা ফুটবলের মাঠের মতো প্রথম আসমানের তলে। তো ওদের কাছে এই জ্ঞানটা থাকতো না, ওদের কাছে সমস্ত জ্ঞান ছিল। কোন তারার পজিশন কোন জায়গায় ছিল, কোন তারার দিকে কীভাবে হিসাব করবো, উত্তর দক্ষিণ কোন দিকে কী আসে বিষয়, এই জ্ঞান মানুষ ইনহেরিট করে নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। মানুষ জন্ম হয়েই কিন্তু সেই জ্ঞানগুলো নিয়ে আসেনি, অথবা ফেরেশতাদেরও দরকার পড়েনি আপনাদেরকে সমস্ত জ্ঞান দেওয়ার, তাই না? এই জিনেরা আমাদের আগে ছিল, তারা এই দুনিয়াতে ছিল, এবং তাদেরকে যে কোনোভাবে হোক খেদিয়ে দেওয়া হোক, বা পেটানো হোক, বা তাদের সমূলে বিনাশ করে দেওয়া হোক, যেটাই হোক, তাদেরকে একপাশে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু তাদের কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়নি। তাদেরকে হয়তো আমাদেরকে আল্লাহ পাঠাবেন দেখেই, আমাদের তো স্বভাব খুব খারাপ। অদৃশ্যে কোনো কিছু দেখলে আমরা আমাদের ইমানকে ধ্বংস করতে সময় নেব না। আল্লাহ তো জানেন আমাদের ফিতরত কি, জানেন তো তিনি। এই জন্যই তো ওদেরকে আর আমাদেরকে একটা সেপারেট অংশের মধ্যে রেখেছেন, একই দুনিয়ার মধ্যে। কিন্তু ওয়ার্ম হোল ছিল, ওই যে বললাম, সুড়ঙ্গগুলো ছিল, আছে এবং থাকবে। এটা কোনো রকমের অসত্য কোনো কিছু না। আমাদের মধ্যে যেটা কালচার দাঁড়িয়ে গেছে, যে অমুককে অমুক প্রশ্ন করা, এই ভয়ঙ্কর কালচার থেকে আপনাকে আমাকে বের হতে হবে। আমরা অনেকে অনেক সময় বলি কি, রেফারেন্স দেন। মানে ব্যাপার হচ্ছে কি, আমি একটা কথা যদি বলি আপনাকে, আপনি আমার কাছে প্রমাণস্বরূপ রেফারেন্স করছেন, তখনই আপনি জ্ঞানের পেছনে 5 মিনিট সময় দিতে চাচ্ছেন না, আপনি উত্তর ইমিডিয়েট খুঁজতে চাচ্ছেন। এটা সবচেয়ে বড় ক্ষতি আমাদের জন্য। আমরা জ্ঞান আরোহণ করি না এখন আর।
আমরা আমাদেরকে যদি কোনো ব্যক্তি যদি কোনো কিছু বলেও আমরা রেফারেন্স খুঁজি, সেই রেফারেন্স আমরা সেই ব্যক্তির কাছে খুঁজি, নিজেরা খুঁজি না। নিজেরা যেটু খুঁজি না, খুঁজলে জ্ঞান আরও অনেক বেশি পাওয়া যায়। জ্ঞানের অভাব নেই, কোরআনের মধ্যে জ্ঞানের কোনো অভাব নেই। একবার খুলে দেখুন, প্রচুর প্রচুর কথা আল্লাহ বলেছেন, কসমসের কথা, বিভিন্ন জিনিসের কথা, আকার ইঙ্গিতের কথা। আল্লাহর দরকার পড়ে না আপনাকে পুরো ব্যাপারটা একেবারে সুন্দর মতো আপনার ভাষায় বলিয়ে দেওয়ার জন্য। আল্লাহর একটা শান আছে, আল্লাহর কথার শান আছে, তার ব্যাকরণের শান আছে, এগুলো বুঝতে হবে আপনাদেরকে। এবার আরো কয়েকটা কথা বলি আপনাদের সাথে। আলো কিন্তু সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত চলতে পারে। এটা একটা ইকুয়েশন, এটা সায়েন্টিফিক ইকুয়েশন। এবং এই আলো যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পাড়ি দিতে পারে, এটা কেবল ভ্যাকিউমের মধ্যে। কিন্তু এর মানে এই না যে আপনি এখানে বসে থেকে একটা টর্চ লাইট মারলেন, ওই টর্চ লাইটটা 3 কিলোমিটার দূরে ভিজিবল হচ্ছে, এটা কিন্তু সম্ভব না। এটা পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে থেকে এটা সম্ভব না। আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছতে পারে কেবল এটা ভ্যাকিউমের থ্রুতে। এবং স্পেস মানে পৃথিবীর বাইরে যে সোলার সিস্টেমটা চলছে আমাদের সামনে, এই স্পেসটা নিয়ারলি ভ্যাকিউমের মধ্যে, কিন্তু পুরোপুরি ভ্যাকিউম না। কারণ বিভিন্ন অণু পরমাণু স্টিল স্পেসে আছে, এমন না যেগুলো নেই। পুরোপুরি ভ্যাকিউম না ওইটা। অণু পরমাণু অথবা কোনো না কোনো গ্যাস একটু পরিমাণে হলেও আছে, যার কারণে অত বেশি ক্লিয়ারও না, যেটা সেকেন্ডে 3 কিলোমিটার যাচ্ছে, 300 কিলোমিটার পাড়ি দিচ্ছে কেবল ভ্যাকিউমে। কিন্তু সেই আলো পৃথিবীতে কিন্তু ওই দূরত্বে পাড়ি দিতে পারবে না। এখন এই কথাটা কেন বলছি আপনাদেরকে, এখন বলবো আল কোরআনে আল্লাহর বলা আরও একটি ঘটনার কথা। সেই ঘটনাটা হচ্ছে সাবার রানী বিলকিসকে নিয়ে এবং নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামকে নিয়ে। আমরা সবাই জানি যে সাবার রানী বিলকিস ছিলেন সম্ভবত পৌত্তলিক, তারা সম্ভবত পৌত্তলিক ছিল যদি আমার ভুল না হয়, এবং তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং তারা সেটা একসেপ্ট করেনি। একসেপ্ট না করার কারণে নবী সুলাইমান আলাইহিস সালাম, মাথায় রাখুন কি বলছি, নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম তার দরবারে বসে আছেন, তার দরবারে মানুষজন সবাই আছে, মাথায় রাখুন তার দরবারে সবাই কিন্তু উপস্থিত, পিঁপড়া পর্যন্ত উপস্থিত হতে পারে, পিঁপড়া উপস্থিত থাকতে পারে, অথবা পাখি তো থাকবেই, কারণ সমস্ত জিনিসের জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। তার দরবারে তিনি যখন বললেন যে ও দাওয়াত ফিরিয়ে দিয়েছে, সাবার রানী বিলকিস দাওয়াত ফিরিয়ে দিয়েছে, তোমাদের মধ্য থেকে কে আমাকে ওর সিংহাসনটা এখন এনে দিতে পারবে। আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সাবার রানী বিলকিসের সিংহাসন কিন্তু ছোটখাটো সিংহাসন না। তখনকার দিনে রাজা বাচ্চাদের সিংহাসন কিন্তু ছোটখাটো কখনই ছিল না। এগুলো কিন্তু মনে করুন যে আপনি যে এখন 100 স্কোয়ার ফিটের রুম দেখছেন, এর চেয়ে তো বড় হতে পারে এই সিংহাসনগুলো, কারণ এগুলো হচ্ছে তাদের প্রতীক, তাদের ক্ষমতার প্রতীক। সিংহাসনগুলোই কিন্তু, এই সিংহাসনে বসায় নেই খুনাখুনি এটা সেটা কত কিছু হতো। এই সিংহাসনের একটা ওয়েট আছে, এই সিংহাসনের একটা আয়তন থাকে। তো সেই সভাসদ যারা, সবার মাঝখানে একজন জিনও ছিল, আমরা সবাই জানি সেই ইফরিত, এবং ওই ইফরিতকে কিন্তু সবাই দেখছে। তখন কিন্তু পর্দা দেওয়া ছিল না ইফরিতের মাঝখানে মানুষের মধ্যে, না, সে পর্দা ছিল না। এই জন্যই তো সবাই সবাইকে শুনতে পাচ্ছে। ইফরিত বলল, অবশ্যই আপনি উঠে দাঁড়াবার আগে, আপনার সিংহাসন থেকে আপনি উঠে দাঁড়াবার আগে আমি সাবার রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবো। এটা কে বললো? ইফরিত বলল। এবার আসি এই কথাটায়, সাবার রানী বিলকিসের অবস্থান কোথায় ছিল, জেরুজালেম থেকে কোথায় ছিল তারা? কেউ কেউ বলেন তারা ইয়ামেনে ছিল, কিন্তু আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি, হালকা ইঙ্গিত তো থাকে বা কিছু তো জানি, তাই না, কিছু তো জানি, যেটা সরাসরি দুনিয়ার সামনে বলে কোনো লাভও নেই আমার। তো সেটা হচ্ছে ইথিওপিয়ার বর্ডার। তো এখন ধরুন আমি ইথিওপিয়ার বর্ডারও ধরলাম না, তো ইথিওপিয়া থেকে জেরুজালেমের দূরত্ব কত হতে পারে আমি জানি না, কিন্তু ধরে নিলাম যে আকাশপথে ইথিওপিয়া থেকে জেরুজালেমের দূরত্ব 2,500 কিলোমিটার, মানে 2,500 কিলোমিটার, মানে একবার যাও, মানে যদি রাউন্ড ট্রিপ হয় তাহলে 5,000 কিলোমিটার। মানে এইখান থেকে সে ইফরিত
সুলাইমান আলাইহিসসালাম উঠে দাঁড়াবার আগে সে যাবে, সাবারানি বিলকিসের সিংহাসন সে ধরবে এবং চলে আসবে। এই 2500 এবং 2500 এই 5000 কিলোমিটার সে পাড়ি দিবে 1 সেকেন্ডের যদি হয়তো একটু বেশি সময় লাগতে পারে। কারণ আমরা উঠে বসা অবস্থায় উঠে দাঁড়াতে কতক্ষণ লাগবে বলুন? তাহলে তার স্পিডটা কোথায়? সে 1 সেকেন্ডে সে কিন্তু 5000 কিলোমিটার চলে গেছে। অলমোস্ট মনে করুন যে ভ্যাকিউমে যদি আলো 3 লক্ষ কিলোমিটার মানে যেতে পারে একটা সার্টেন সিস্টেমের থ্রুতে, তাহলে আমরা যদি সেটাকে এখন ভাগ দিই তাহলে সে আলোর গতির কতখানি কাছাকাছি যেতে পেরেছে। ব্যাপারটা কেমন না? ঠিক তেমনি আমি বলছি না যে সে আলোর গতির কাছাকাছি গিয়েছে। 3 লক্ষ কোথায় এবং 5000 কোথায়, তফাৎ অনেক। আমি শুধু বলছিলাম যেটা ভাগ করলে কত দূর যেতে পারে, কাছাকাছি যেতে পারে সে। এটা হচ্ছে তার ক্ষমতা। সে 1 সেকেন্ডে সে 5000 কিলোমিটার সে পাড়ি দিতে পারবে, সেই ইফরিত। কিন্তু সে 5000 কিলোমিটার সে পাড়ি দিতে পারবে কিভাবে পারবে ভাই বলুন তো? 1 সেকেন্ডে কি কেউ 5000 কিলোমিটার পাড়ি দিতে পারবে? অবভিয়াসলি এখানে সে পোর্টালটা সেইখানে ব্যবহার করবে। এখন তাকে সেখানে এই পোর্টালটা কনজিউর করতে হবে, মানে পোর্টালটা তাকে ক্রিয়েট করতে হবে। পোর্টালের ভেতরে ঢুকে সিংহাসন নিয়ে তাকে ফেরত আসতে হবে এবং এই পুরো সিস্টেমটা তাকে সে করবে 1 সেকেন্ডে। মানে আমাদের নবী আমাদের নবী সুলাইমান আলাইহিসসালাম তিনি উঠে বসা থেকে উঠতে এর মধ্যে ঘটনা ঘটে যাবে। এটা হচ্ছে ইফরিতের কথা। এবার আসি আরো একজন ব্যক্তির কথা, যার কথা আল্লাহ বলছেন। তিনি বলেছেন যার কিতাবের জ্ঞান ছিল সে বলেছে আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি এনে দেব। আপনার চোখের পলক ফেলার পূর্বে। আপনার মনে হতে পারে এটা বড় ধরনের কি ব্যাপার। আপনি বিশ্বাস করবেন আমরা চোখের পলক ফেলি, সেটা কোনো কোনো সময় 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় নেয়। 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় নেয় চোখের পলক ফেলতে। আর সেই কিতাবে জ্ঞান যার ছিল, যদি আমার ভুল না হয়, তিনি বলেছেন যে আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি নিয়ে আসবো। তাহলে এইখানে সময়টা আবার কতখানি? 1 সেকেন্ডের যে 10 ভাগের 1 ভাগ সময়ে আমরা চোখের পলকটা ফেলছি, উনি বলেছেন আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি নিয়ে আসবো। তাহলে এখানে সময়টা কতটুকু? কিতাবের জ্ঞান যে ব্যক্তির ছিল আল্লাহ জানেন তিনি কে। তিনি ওই ঘটনাটা কিভাবে ঘটাবেন? তখন 1 সেকেন্ডে লাইট যাচ্ছে 3 লক্ষ কিলোমিটার দূরে, ভ্যাকিউমে, স্পেসে। এখন একজন ব্যক্তি তিনি বলছেন যে চোখের পলক ফেলার পূর্বে নিয়ে আসবো। আমরা ওই হিসেবেই ঢুকতে পারবো না এখন। তো ধরলাম যে 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ সময় চেয়েও কম, ধরলাম যে অর্ধেক সময়। একটা মানুষের পক্ষে কি 5000 কিলোমিটার পাড়ি দেওয়া সম্ভব? সেই সিংহাসন নিয়ে এখানে চলে আসা, এটা তো কোনো জাদুর শক্তি না, এটা তো কিতাবের জ্ঞান। এবং কিতাবের জ্ঞান আপনাকে সেই জ্ঞান দিবে, সেই এলম দিবে দেখেই আপনি সেই পোর্টাল ব্যবহার করতে পারবেন এবং নিয়ে আসতে পারবেন। জাস্ট এইখান থেকে আপনার সামনে একটা কিছু আছে, সেটা জাস্ট আপনি হাত দিয়ে ধরার মতো। পোর্টাল এক্সিস্ট করে এবং এই জন্যই আজকের এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম। লাইট কিন্তু স্পেসে 3 লক্ষ কিলোমিটার স্পিডে ছুটতে পারে সেকেন্ডে, কিন্তু সেটাই পৃথিবীর অ্যাটমসফিয়ারে পারবে না। এবং আমরা থাকি এই পৃথিবীতে, এবং সবচেয়ে দ্রুততম যদি কোনো এন্টিটি থাকে দুনিয়াতে, সেটা ফেরেশতা ছাড়া অন্য কেউ না। যারা 50,000 বছরের সময় এত কম সময় ট্রাভেল করতে পারেন, যে কল্পনার বাইরে, ম্যাসিভ স্পিড, জাস্ট কল্পনাই করতে পারবেন না হিসাব করে। এবং এইটা কি সেই 7টা আসমান পার করে তারা আসে? হতেও পারে। আবার তারা সেই পোর্টালে ব্যবহার করতে পারে, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যেহেতু পোর্টাল আছে, তাহলে পোর্টালে ব্যবহার হচ্ছে। এবার একটা কথা বলি, আরো একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহ কোরআনে বলেছেন, তিনি শপথ করেছেন, তিনি তার শানের শপথ করেছেন। তিনি বলেছেন যে শপথ সেই জায়গা যেখানে নক্ষত্র সমূহ পতিত হয়।
নক্ষত্র পতিত হয় সেই জায়গাটা, যে জায়গাটা হচ্ছে ব্ল্যাক হোল। ঠিক আছে, এখন আমরা ব্ল্যাক হোলের ব্যাপারে কি জানি? কিছুই না, সত্যি অর্থে আমরা কিছুই জানি না। শুধু এইটুকু জানি যে ব্ল্যাক হোল যদি কোনো কিছুকে টেনে নেয় সেটা আর ফেরত পাবো না। এমনকি ব্ল্যাক হোলের মহাকর্ষ বল বা কৈকর্ষ বল যেটাই হোক, আমি তো আসলে একটু কম বুঝি, মানে তার টেনে নেওয়ার ক্ষমতা এত বেশি যে তার মাঝখান থেকে কোনো আলো বের হয় না। কিন্তু বিজ্ঞান বলছে কি যে ওইখানে সে ব্ল্যাক হোল তারাকে গিলে ফেলছে না, তারাকে সে গিলে ফেলছে না। আল্লাহ বলেছেন নক্ষত্র সমূহ সেখানে পতিত হয়। মানে ওই যে সেই জায়গাটা, যে জায়গাটায় ব্ল্যাক হোলটা ক্রিয়েট হয়েছে, যেই জায়গাটা ব্ল্যাক হোলটা থলে, জাস্ট একটা ব্যাগ, এবং নক্ষত্র সেই জায়গায় পতিত হয়েছে, এবং পতিত হয়ে সে কোথায় গেছে কেউ জানে না, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এবং সেই কথাই আল্লাহ বলেছেন, আর দুনিয়ার কারোর বাবার সাধ্য নাই, কেউ কোনোদিন বলতেও পারবে না যে নক্ষত্র গেল কই। এটা আল্লাহ জানেন, এই জ্ঞান আল্লাহর কাছেই থাকবে এবং অন্য কারোর কাছে এই জ্ঞান কোনোদিন যাবে না। সেই জন্য তিনি বলেছেন যে তিনি নিজের শানের কসম খেয়েছেন যে শপথ, নক্ষত্র সমূহ যে জায়গায় পতিত হয় সেই জায়গার শপথ। এবং দেখবেন যে ফেরেশতারা এত দ্রুত নেমে আসেন, বা এত দ্রুত তারা এই সময় চলে আসতেন। যেমন আমাদের নবীর উপরে যখন নবুয়ত এলো, জিবরাইল আমিন যে আসতেন, তিনি তো সমস্ত পাখা দিয়ে সেই সপ্তম আসমান থেকে আল্লাহর কাছ থেকে নবুয়তের ওহী নিয়ে তো ওইভাবে আসতেন না। তিনি আসতেন, জানি না, হয়তো তিনি সেভাবেও আসতেন, অথবা তিনি পোর্টালও ব্যবহার করতে পারতেন। এটা আল্লাহ ভালো জানেন, আমরা কিছুই যাই না। উপলব্ধি করলে সবই সহজ, আর উপলব্ধি না করলে সবকিছু কঠিন লাগে তখন। এবং সেই সাথে আপনি আমি প্রতিদিন ঘুমানোর পরে কোথায় যাই? অনেকে তো আমরা স্বপ্ন দেখি, একদম বাগডুম স্বপ্ন দেখি, অথবা বাস্তব স্বপ্ন দেখি, অথবা যাই দেখি। এমনকি আমরা ঘুমের মধ্যে অতীতকে দেখি। অতীতে আমাদের আত্মীয় স্বজনদের সাথে, মৃত আত্মীয় স্বজনদের সাথে আমাদের দেখা হয়। আপনার আমার রুহটা যায় কোথায়? এক একজন এক এক বর্ণনা দিবে। এক একজন বলবে যে রুহের দুনিয়াতে ঘুরে, অমুক জায়গায় ঘুরে, তমুক জায়গায় ঘুরে। তো এমনও তো আছে যে স্বপ্নে মানুষ ভয় পায়, এমনও তো আছে যে স্বপ্নে মানুষ স্বপ্নের মধ্যেই ভয় পায়, স্বপ্নের মধ্যেই কেউ না কেউ তাকে তাড়া করে, স্বপ্নের মধ্যেই দেখে যে সে হত্যার শিকার হচ্ছে, স্বপ্নের মধ্যে সে দেখে যে সে তার এমন এমন আত্মীয় স্বজনের সাথে তার দেখা হচ্ছে যাদের সাথে তার দেখা হওয়ার কথা না। কোথায় যায় আমাদের রূহ? ভেবে দেখেছেন? প্রতিনিয়ত যখন আপনি আর আমি ঘুমাচ্ছি, আমাদের রূহ সে পোর্টাল অ্যাক্সেস করে সে এমন জায়গায় যাচ্ছে যে জায়গাটায় আমরা ফিজিক্যালি যে কোনোদিন পৌঁছাতে পারবো না, কেবল রূহ পারবে। কারণ রূহ এবং ফেরেশতাদের গতির ব্যাপারে একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিই। উদাহরণ না, কোরআন একটা আয়াতে আল্লাহ বলেছিলেন, পুরো ব্যাপারটা ছিল আল্লাহ যে প্রেক্ষাপটে কথাটা বলেছিলেন সেটা কিয়ামতের প্রেক্ষাপটে তিনি কথাটা বলেছিলেন। এবং কিয়ামতের প্রেক্ষাপটে আল্লাহ তখন বলেছিলেন যে ফেরেশতা এবং রূহের তখন গতিপথ থাকবে 1 বছরের হিসেবে 50,000 বছর। মানে তাদের গতি থাকবে এরকম যে 50,000 বছর সমান 1 বছর, এত ফাস্ট তারা, মানে তাদের গতি থাকবে। মানে রূহ এবং ফেরেশতা ওই পটভূমি ছিল। কিন্তু আল্লাহ যে পটভূমির কথা বলছে সেটা হচ্ছে কিয়ামতের পটভূমি নিয়ে। তার মানে একটা গতির কথা তো আল্লাহ বলে দিয়েছেন, 50,000 বছর একটা গতি রূহ এবং ফেরেশতার। এই গতিটা কেমন না, আমাদের কল্পনার বাইরে চলে যায়। মানে এত স্পিড এবং এত বিশাল দূরত্ব, যে বিশাল দূরত্ব কমে আসছে, এবং এত বিশাল দূরত্ব যে পোর্টালও যদি থাকে তারপরও দূরত্ব তো বড়। আমরা কিন্তু প্রথম আসমান এখন পর্যন্ত যাই না কোথায়। হয়তো এমনও হতে পারে যে প্রথম আসমানই 50,000 বছর উপরে গতির হিসেবে। আল্লাহর যে গতি, মানে তিনি ফেরেশতাদের যে গতির কথা বলেছিলেন, কিয়ামতের প্রেক্ষাপটের যে কথাগুলো আল্লাহ বলেছেন, সেইখান থেকে যদি হিসাব করি, আমাদেরকে তো আর তিনি সরাসরি বলবেন না। বলবেন? এটা কি তার দরকার পড়ে? আমাদের জন্য তো তিনি হেদায়েত করেছেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ইবাদত করো এবং সত্যের উপরে থাকো, সুদ খেও না, শিরক করো না, সমস্ত পাপ যদি তুমি করো আমি মাফ করে দেবো, কিন্তু শিরক কোনোদিন মাফ করবো না। এই হচ্ছে আল্লাহর
বিধান বড় না জটিল না কোনো কিছু না, একদম সহজ। জটিল আমরা করে ফেলেছি। ওই অজু করতে গিয়ে কোন দোয়া পড়বো, অজু করার সময় এইটা ধোবো না ওইটা ধোবো, ওইটা ধোবো না এইটা করবো, জুতা এইটা পরবো না ওইটা পরবো, ওইটা পরবো না এইটা করবো, তারপরে অমুকের সাথে খাওয়া যাবে কিনা, অমুকের সাথে খাবো না, অমুকের বাসা যাওয়া যাবে কিনা, অমুকে সুদ খায়, অমুকে এইটা করে। ইয়ে তো কমপ্লেক্সিটি না আল্লাহ আমাদেরকে দেয়নি নাই। একটা বেসিক ফলো করতে বলেছেন আল্লাহ আমাদেরকে, ভালো এবং খারাপ, মন্দ এবং ভালো, এইটুকুই। এবং ইবাদত আমরা যদি সত্য বলা শুরু করি তাহলে অটোমেটিকই আমাদের দ্বারা সমস্ত পাপ করা বন্ধ হয়ে যাবে। ওই সত্য বলা সবার নাই, আমারও নাই, কিন্তু এমন না যে আমি সব সত্য কথা বলি, আমি কিছু কথা লুকাই, কিন্তু আমি মিথ্যা বলি না। কথা লুকানো এবং মিথ্যা বলার মধ্যে তফাৎ আছে। মিথ্যা আপনি মনে রাখতে পারবেন না কোনোদিন, কারণ আপনি সেটাকে তৈরি করেছেন, কিন্তু সত্য আপনার সাথে ঘটেছে এবং সেটা আপনার সারা জীবন মনে থাকবে। আশা করি আজকে এই প্রথম আমরা এত বেশি সময় ধরে কথা বললাম মিডনাইটে, এবং মিডনাইট হরর পডকাস্টটা আপনারা সাবস্ক্রাইব করবেন, মানুষজনকে জানাবেন। এই জায়গাটাতে আমরা কনভেনশনাল কতগুলো সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো। অনেক সময় আমার মুখে জড়তা থাকবে, আমার এই জড়তাগুলোকে আপনারা মাফ করবেন। আমারও ভুলভ্রান্তি হতে পারে, সেটা শুধরাবেন। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, একজন আরেকজনকে কখনো ছোট করার চেষ্টা করবেন না, একজন আরেকজনের সাথে তর্কে নামবেন না, একজন আরেকজনকে খোঁচা মারবেন না। কারণ আলটিমেটলি আপনাকে আমি খোঁচা মারলে আপনার যেমন খারাপ লাগবে, আপনি যদি আমাকে খোঁচা মারেন আমারও খারাপ লাগবে, তাই না? আপনি আমার সাথে তর্ক করলে আপনার প্রতি আমার হিংসা বা প্রতিহিংসা বেড়ে যাবে। ঠিক তেমনি আমি যদি আপনার সাথে তর্ক করি আপনারও আমার প্রতি প্রতিহিংসা বাড়বে। এগুলো আমাদের করা ঠিক না। আমাদের মধ্যে বিভেদ আমরা যেই পরিমাণ তৈরি করেছি, অন্য কোনো ধর্মে দেখবেন যে খ্রিস্টানদের মধ্যেও হয়তো ভেজাল নেই, বৌদ্ধদের মধ্যেও হয়তো ভেজাল নেই, সনাতন ধর্ম যারা পালন করে তাদের মধ্যেও ভেজাল নেই, পাঞ্জাবি হোক বা সে যেই হোক, শিখ হোক, অন্যান্য অনেক ধর্ম আছে, যেই পরিমাণ ভেজাল আমরা নিজেদের মধ্যে লাগিয়ে বসে আছি। কেন? কারণ আমরা না, আমাদের ডিএনএর মধ্যে সমস্যা আছে। তো এই জন্য বলছে আগে নিজে বদলাই, পর আরেকজনকে বদলানোর চেষ্টা করি। র্যাডিক্যাল হওয়া যাবে না, কারণ আপনি আর যাই কিছু করেন না কেন, অধ্যত্বকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না, সুন্দরভাবে নেবেন না তিনি। আমাদের রাসূল যা করেছেন আমাদের জন্য, আমাদেরকে সেটাই ফলো করতে হবে। আর যদি সেটা ফলো না করতে পারি, সেই কি করতে হবে আল্লাহ আমাদেরকে সেটা বলে দিয়েছেন রাসূলের মাধ্যমে। রাসূল আমাদেরকে পরামর্শ দিয়েছেন না, তিনি আমাদের বলেছেন না, যখন আমরা জুলুমের বিরুদ্ধে কিছুই করতে পারবো না তখন সবুর করব। সবুরটা পর্যন্ত নাই আমাদের মধ্যে এখন আর। হায় হায় করা এবং অন্যকে কষ্ট দেওয়া, এগুলো হচ্ছে সেই ধরনের লোকদের কাজ যা হচ্ছে আবু লাহাব এবং আবু জেহেলরা করত। ইসলামের নামে আবু জেহেল এবং আবু লাহাবরা যা করে গিয়েছে, সেই কাজগুলো আমরা করতে পারবো না ইসলাম প্রচারের মাধ্যমে, মানে প্রচারের নামে। আমরা একজন আরেকজনকে বুঝাবো, কিন্তু একজন আরেকজনের উপরে আক্রমণ করব না, কারণ আমরা সবাই ভাই। যখন আমরা মসজিদে নামাজ পড়তে দাঁড়াই না, একই কাতারে কাঁধগুলো কাঁধ মেলানো থাকে, আমার বাম পাশে একজন আপনি, আমার ডান পাশে আরেকজন আপনি, তাহলে তখন কি মারামারি কাটাকাটি করতে পারেন? পারেন না, কিন্তু কারণ আল্লাহর সামনে হাজির হয়েছেন। যদি নামাজের সময় যদি এটা মাথায় থাকে যে আল্লাহর সামনে হাজির হয়েছে, এখন আমাকে শালীন থাকতে হবে, তাহলে নামাজের পরে সেটা ভুলে যাবেন কেন? আল্লাহ তো সর্বত্র সবসময় বিরাজমান, সবাইকে দিয়ে নজরে রাখছেন, তাই না? আল্লাহকে ভয় করুন, সব সহজ হয়ে যাবে জীবনে, এবং আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তিনি আপনাকে জ্ঞান দিবেন, তিনি আপনার জ্ঞানকে বাড়িয়ে দিবেন। আমাদের মধ্যে আল্লাহ জ্ঞান দিয়ে রেখেছেন, কিন্তু ছোট থেকে বড় হতে 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 আমাদের নফস আমাদের উপরে এত বেশি কন্ট্রোল নিয়ে ফেলেছে, এই নফসের চাপে হোক আর এই নফসের কারণে হোক, আমরা এখন উল্টো পথে চলি সবাই। এই জন্যই একজন আরেকজনকে প্রশ্ন করি। আর আজকে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, দুনিয়াতে কোনো আলেম যদি এখন একটা কথা বলে বা কোনো ব্যক্তি যদি এখন একটা কথা বলে, তার কাছে ধাম করে রেফারেন্স খুঁজবেন না। এইটা আপনার জন্য সবচেয়ে বড় বোকামি। কেন জানেন? কারণ আপনি জ্ঞান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। বরং আপনি সেটা খুঁজুন, সে ভুল বলেছে কিনা সেটা আগে আপনি খুঁজুন, আর যদি সে সঠিক বলে থাকে কীভাবে বলেছে সেটাও আপনি খুঁজে নিন।
আপনি যদি রেফারেন্স খুঁজে বের করার মতো সময়টুকু যদি না দিতে পারেন না, তাহলে আপনার দ্বারা জ্ঞান কোনোদিন আহরণ হবে না। জ্ঞানীরা জ্ঞানের পেছনে ছুটেছে, আর আপনি প্রশ্ন করে জানতে চাচ্ছেন, এখানে তফাৎ অনেক। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আমার ভুল যদি হয়ে থাকে মাফ করবেন, কারণ যখন বেশিরভাগ সময় নবী মুসা আলাইসাল্লামকে নিয়ে কথা বলতে বলতে, মুসা আল্লাহ সাল্লামের ব্যাপারে কথা বলতে বলতে সুলাইমান আল্লাহ সাল্লামের কথা বলার সময় বেশ কয়েকবার ভুলে আমি তার নাম নিয়ে ফেলেছি, মুসা আল্লাহ সাল্লামের। তো এই ভুলগুলোকে মাফ করবেন। বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফিজ।